কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী ছিলেন যার নাম ছিলেন সনাতন গোস্বামী। লক্ষ্য করবেন, আর এই সনাতন গোস্বামী বাবা ইনি মস্ত বড় ধনী ছিলেন। হঠাৎ করে তার ভিতরে যখন এই প্রশ্ন আসলেন যে জগতে যা কিছু আছে সবই কিছু তোমার, কিন্তু আমি কার? আর যখন এই প্রশ্নটা তার ভিতরে জেগেছে, তিনি ঘর বাড়ি বিষয় বাসনাকে পরিত্যাগ করে চিরে জনমের মতো গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি অর্পণ করে দিলেন। ওই বাচ্চাদেরকে শান্ত করুন, সামনে বাচ্চা যারা বসে আছে। চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে যে একটা পাতার কুটি নির্মাণ করে ধীরে ধীরে দিন যাপন করতে লাগলেন। হঠাৎ করে ওই বৃন্দাবনে তার জীর্ণ কুটিরে বসে তিনি জপের মালা জপ করছেন, নামের মালা জপ করছেন, আর দুটি নয়নের জলে ভেসে যাচ্ছেন। আর বাবা ঠিক সেই সময় একটা কন্যাগ্রস্ত পিতা তার কন্যাকে বিবাহ দেবে, কিন্তু কন্যাকে বিবাহ দেওয়ার মতো কোনো সম্পত্তি তার ঘরে নাই। সেই কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামী যখন হাতে জপের মালা নিয়ে যখন কৃষ্ণ নাম জপ করছেন, নয়ন জলে ভাসছেন, কন্যাগ্রস্ত পিতা সনাতন গোস্বামীর সম্মুখে যেয়ে দুটি কর পেতে দাঁড়িয়ে বলছে, বাবাজি আমায় কিছু ভিক্ষা দেবে গো, আমায় কিছু ভিক্ষা দাও না। সনাতন গোস্বামী বললেন, হ্যাঁ রে ভিখারি, ভিখারির কাছে ভিক্ষা চাইলে কি কখনো কোনদিন ভিক্ষা পাওয়া যায়? আরে আমি নিজে তো হলাম একটা ভিখারি, আর তুই আমার মতো ভিখারির কাছে ভিক্ষা চাইছিস? আমি তো সবকিছু ছেড়ে দিয়ে চিরজনমের মতো ভিখারি হয়েছি। কোন ভিখারি হয়েছি জানিস? আমি কৃষ্ণ নামের ভিখারি হয়ে গেছি, আমি গৌর নামের ভিখারি হয়ে গেছি। তুই ভিখারির কাছে ভিক্ষা চাইছিস, তোকে আমি কি ভিক্ষা দেব রে? বলছে, বাবুজি তোমার চরণে যখন এসে পড়েছে, তাহলে তুমি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দাও, কিছু তো ভিক্ষা দাও। এখন বারবার যখন ভিক্ষা চাইছে, সনাতন গোস্বামী বলছে, বাবা আমার কাছে যখন তুমি ভিক্ষা চাইছো, তাহলে তোমার আমি কি ভিক্ষা দেব? কিন্তু ইহ জগতের কোনো টাকা পয়সা তো আমার কাছে নাই, তবে তোমাকে একটা জিনিস দিতে পারি। কি? বলছে, শোনো, ওই যমুনার ধারে, শোনো বাবা, ওই যমুনার ধারে কিছু বালি রাখা আছে, আর এই বালি টাকলা করে দেখবে ওই বালির ভিতরে একটা পাথর রাখা আছে। ওই পাথরটা যদি তুমি ঘরে নিয়ে যেতে পারো, তাহলে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ভিখারি যমুনার ধারে গেলেন, বালি টাকলা করে দেখে যে তার ভিতরে পাথর আছে বাবা, কিন্তু পাথরটা যেন তেন পাথর নয়, সেই পাথরটা হলো পরশ পাথর। আর এই পরশ পাথর যদি এ জগতে কারো কাছে থাকে, এহ জগতের রাজা তার সাথে পারবে না। আর এই পরশ পাথরটা ভিখারি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, যেখানে পরশ পাথর পড়ে আছে বাবাজি তো জানে, কিন্তু এত মূল্যবান বস্তু এখানে পড়ে আছে, এই পাথরের দিকে বাবাজির কোনো লক্ষ্য নাই, তাহলে আমার মনে হয় এর চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে। এই পাথরের চাইতে আরো কোনো বড় সম্পদ ওই বাবাজির কাছে আছে, তার জন্য এই পরশ পাথরের মূল্য ওই বাবাজির কাছে নাই। ভিখারি কি করলো জানেন? কার যে কখন চৈতন্য জ্ঞান ফিরবে কে বলতে পারে গো? ভিখারি কি করলো? পরশ পাথরটা ওই যমুনার জলে ছুঁড়ে ফেলে দিলেন। যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ভিখারি ছুটতে ছুটতে এসে সনাতন গোস্বামীর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। বাবাজি কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে চেয়েছিলে কিছু সম্পদ, আমি তোমাকে এমন সম্পদ দিয়েছি, তোমার তো ভিক্ষা করে খাওয়া লাগবে না, তাহলে কি গো তুমি আবার আমার কাছে আসলে? ভিখারি নয়নে জলটা ছেড়ে দিয়ে সনাতন গোস্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বাবাজি গো, যে ধনে হইয়া ধনী মনিকে মানো না মনি। তুমি যে ধনে ধনী হয়েছো, এই জাগতিক জগতের ধন তোমার কাছে কোনো মূল্য নাই, এত অমূল্য ধন
তোমার কাছে কোনো মূল্য নাই, তাহলে এর চাইতে কোনো অমূল্য রতন তোমার কাছে আছে, তার জন্য এই সম্পদের কোনো দাম তোমার কাছে নাই। তাই বাবাজি, তুমি কৃপা করে যে ধনে ধনী হয়েছো, তুমি কি পারো ওই ধনে আমাকে একটু ধনী করে দিতে? তুমি যে ধনী ধনী হয়েছে ওই ধনে আমাকে একটু ধনী করে দাও। সনাতন গোস্বামী বলছে, বাবা আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যে একবার ধনী হয়ে যায়, এহ জগতের বিষয় বাসনা টাকা পয়সা তার আর কোনো কিছু ভালো লাগে না। ওরে বলে রে মনা রে, আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা একবার ধনী হয়, এহ জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা তাদের আর কোনো কিছু ভালো লাগে না। আমি যে ধনে ধনী হয়েছি, এই ধনে যারা ধনী হয়ে যায়, তারা চিরজনমের মতো পথের ভিখারি হয়ে যায়। এই ধনে ধনী যারা একবার হয়, এহ জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য তাদের কোনো কিছু ভালো লাগে না। এই ধনে যারা একেবারে ধনী হয়, তাদের বিষয় বাসনা সমস্ত সবই কিছু পরিত্যাগ করে তারা যে বদনে গৌর বলে গৌর বলে কেঁদে তারা গৌর বলে গৌর বলে কেঁদে কেঁদে বেড়া ওদের তখনই থাকা ঘরে আরে মন বসে না। ওরা গৌর বলে ওরা গৌর বলে পথে পথে কেঁদে ওরা কেঁদে বলে কোন পথে পথে গেলে এই গৌর ভক্তের সঙ্গ পাবো। ওরা বদনে গৌর বলে গৌরে বলে কেঁদে বেড়া
ওরে কোন পথে গেলে তাই গৌর হরি হরি। ওরে কোন পথে গেলে কোন পথে গৌর ভগতের সঙ্গ ওরে পথে পথে ওরা কে দেবে কে দেবে না আমরা কোন পথে গেলে এই গৌর ভক্তের চরণ পাব। বদনে গৌর বলে এই জগৎবাসী, আজকে যে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবার জন্য আমার ভগবান সবকিছু ত্যাগ করে পথের ভিখারি হয়েছেন, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন, আজকে তিনি গৌর বেশে কাঙালের বেই ধরে নদিয়ায় এসেছেন কেন? একমাত্র শুধুমাত্র ভক্ত চরণ ধুলি অঙ্গে পরশ করবার জন্য। নিতাই গৌর হরি। আজকে কে বলতে পারে তোমার পাশে যে ব্যক্তি বসে আছে ভগবান তো সদাই সর্বক্ষণে তার ভক্তের মধ্যেই বিরাজমান। আজকে ওই ভিখারি সনাতন গোস্বামী চরণ জড়িয়ে ধরলেন। সনাতন গোস্বামী বলছে যাও বাবা স্নান করে এসো। স্নান করে আসলেন, তার কানে মন্ত্র দিয়ে দিলেন, আর কোনোদিন সে ঘরে ফিরে যায় নাই। গৌর গোবিন্দের ভজনের পথে তার দেহটাকে তিনি জনমের মতো অর্পণ করে দিলেন। কেন? একবার যে জেনেছে এই মানব দেহটা আমরা পেয়েছি কিসের জন্য? এই যে ৮৪ লক্ষ জনী ভ্রমণ করে যে মানবকুলে জন্ম পেয়েছি কেন? শুধু খাওয়ার জন্য, ঘুমনের জন্য, ইনকাম করবার জন্য, ছেলে মেয়ে নিয়ে মাতামাতি করবার জন্য আমার মানব দেহ নয়। কেন ভগবান মানব দেহ দিলেন আমাদের? এই মানব দেহের কাজ কি? এই মানব জন্ম পেয়েছি এর কাজ কি? শুধু সংসারে মাতামাতি করলাম আর ভগবানের ডাক আসলে চলে গেলাম, তুমি তার কাছে কি কৈবেদ দেবে? এটা মানব দেহের কাজ নয়। এই মানব দেহের কাজ হচ্ছে গৌর গোবিন্দের ভজনের পথে দেহটাকে অর্পণ করা। এই মানব দেহটা হলো কৃষ্ণ বলে কাদার জনম। এই মানব দেহটা হলো হরি বলে কাদার জনম। সেই মনুষ্যকুলে জন্ম পেয়ে, সেই কৃষ্ণ বলবার জন্ম পেয়ে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদতে না পারলে, হরি বলে যদি তোমার নয়নের জল না ঝাড়লো, তবে মনে রাখবে একটা কুকুর পর্যন্ত তোমার দেহটা শুকবে না। একটা কুকুর, ওই কুকুর তোমার দেহটা শুকে দেখবে না। যদি কৃষ্ণ নামের গন্ধ, হরি নামের গন্ধ যদি তোমার ভিতরে না থাকে। এই যে ভগবান নয়ন দিয়েছে, কর দিয়েছে, চরণ দিয়েছে, একটা একটা কাজ আছে। আর সেই দেহটা পেয়ে যদি আমরা আন কাজে, বাজে কাজে আমাদের দেহটা লাগিয়ে দিলাম, তাহলে এই মানব জনম পেয়েছি, মানব জনমটা আমার বিফলে যাবে গো। ভগবান জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎবাসী কেঁদে নাও। কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত সুখ, এ জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদতে পেরেছে জগতে সেই তো জানে। যিনি হলেন সচী মাতার আনন্দ দুলাল, বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ, যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল, যিনি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, ত্রেতাবতাপ নিবারিতা, যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনম সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই এখানে বিরিঞ্চি পানি চিত ধন শচীনন্দন গৌর সুন্দর।
কলির আরাধ্য পতিত পাবন আমার গৌর হরি। আজকে আমাদের মতো অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, বেভিচারিণী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় যে ধনে গোলকে গোপনে ছিলেন, কোন যুগে কোন যুগ অবতারে, যা কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো কলিজীবকে উদ্ধার করবার জন্য সেই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন। মন দিয়ে শুনবেন, মায়েরা কেউ কথা বলবেন না আস্তে। তাহলে সেই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এনেছেন কেন? না আমাদের মতো অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, বেভিচারী জীবকে উদ্ধার করবার জন্য। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু মধুমাখা হরি নামের ডেলি মাথায় করে নিয়ে তিনি নদীয়ার পাতে দুটি বাহুকে উত্তোলন করে হরিনাম করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি এই নবদ্বীপে এসেছেন, যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, বড় উঁচু জাত, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বড় উঁচু জাত। আজকে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোনো কিছু বিচার করে নাই। কে উঁচু জাত আর কে নিচু জাত এই ভেদাভেদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কোনোদিনের জন্য করে নাই। আজকে অন্য অন্য যুগে ভগবান এসেছেন, আর এই কলিযুগেও আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। হরি বল, হরি বল। কিন্তু আমার গৌর হরির মতো এমন দয়াবান, এমন করুণাবান, এমন ভগবান আমরা আর জীবনে কখনো কোনো দিন পাবো না। জানেন বাবা, আজকে শুধু এই কীর্তন আসরে নয়, প্রত্যেকটা কীর্তন আসরে দাঁড়িয়ে বড় গৌরব করে বলতে ইচ্ছা করে যে গৌর আমাদের ভগবান, গৌর বাঙালির ভগবান, গৌর হলো জনদরদি ভগবান। তার মতো এমন জনদরদি ভগবান আগে কখনো কোনোদিন আসেনি, আর জীবনে কখনো কোনোদিন আমরা পাবো না। এমন দয়াবান তিনি, তিনি জীবনে কখনো কোনোদিন কোনো কিছু বিচার করে নাই। তার সামনে তিনি যাকে দেখেছেন, একটা মুচিকে দেখলে কোল দিয়েছেন, একটা মেতরকে দেখলে কেউ কোল দিয়েছেন, যাকে দেখেছেন তার হাতে যদি না হয়েছে তবে তার পায়ে পড়ে এই ধন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছেন। বলতে পারবেন যে এর আগে কোনো ভগবান এমন কাজ করেছে যে পায়ে ধরে নাম বিতরণ করেছে? বলতে পারবেন? কিন্তু সেটা করিয়ে দেখেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গৌর হরি করিয়ে দেখিয়েছে। জগৎজীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, আমি যেমন কোনো কিছু বিচার করি নাই, তোমরাও যেন কোনোদিন কোনো কিছু বিচার করতে যেও না। কেন? এ জগতে যার ভিতরে বিচার আসবে সে কখনো কোনোদিন আমার ভজন করে আমার ভজন পথে জীবনে কোনোদিন পৌঁছাইতে পারবে না। যে বিচার করবে সে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। আমি যেমন কোনো কিছু বিচার করি নাই, তোমরাও যেন কোনো কিছু বিচার করো না। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখো, অন্তত কিছু না পারো তোমার মাথাটা বৈষ্ণবের চরণে একবার নত করে দিও। হরি বল, হরি বল। আমরা তো অনেক ব্যক্তি আছি, আমাদের একটু গাড়ি বাড়ি টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষকে মানুষ বলে সম্মান করতে জানি না আমরা। যার ব্যাংকে কোটি কোটি টাকা ফিক্সড করা আছে, মনে করেন এই কীর্তন আসরে সে ভালো জামা কাপড় পরে এসেছে, একেবারে চেয়ারের পরে পা তুলে বসে আছে, মানুষকে মানুষ বলে শ্রদ্ধা করতে জানে না। কিন্তু আমার গৌর হরি বলেন হচ্ছে মূর্খ ব্যক্তি, ও জীবনে কখনো কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না। ভগবান কেন মাথা নত করতে বললেন? আমাদের মতো জীবকে কেন মাথা নত করতে বললেন? জগৎকে জানিয়ে দিলেন বৈষ্ণবের চরণে মাথা নত করবে। কেন জানো? এই বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কখনো কোনোদিন কৃপা করে একটা নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণে পড়ে যায়, যদি কখনো কোনোদিন একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণে তোমার হাত পড়ে যায়, নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার অঙ্গে লেগে যায়, সেই দিনে তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। তুমি যে মনুষ্যকুলে জন্ম নিয়েছো, তোমার মানব কুলে জন্ম সার্থক হয়ে যাবে, আর তোমার ভিতরে তখন ভক্তির উদয় হবে। এ জগতে কেউ যেমন ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আমার এই জগতে এসে কাউকে ভক্তি অর্জন করতে হয়। যেমন ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস, এনারা কিন্তু ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমার ভক্তি নাই, তাহলে আমার কি করতে হবে? আর এই কলিযুগে ভক্তি ছাড়া আর কোনো উপায় নাই। কলিযুগে জীবের একমাত্র সম্বল হচ্ছে কৃষ্ণ বলে কাদা। লক্ষ্য করবেন,
বলছে যে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, যার চোখের জল ঝরবে না, সে কোনোদিন ভগবানের কৃপা পাবে না। এই কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এই জগতে যার চোখের জল যত বেশি করে ঝরবে, সে তত তাড়াতাড়ি আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। যে কৃষ্ণ বলে কাঁদতে পারবে না, কৃষ্ণ বলে যার চোখের জল ঝরবে না, সে কখনো কোনোদিন আমার ভগবানেরই কৃপা লাভ করতে পারবে না। গৌর হরি জানিয়ে গেলেন এই কলিযুগে জীবের একমাত্র সার হচ্ছে কৃষ্ণ বলে কাঁদা। মনে রেখো, অন্য কোনো গতি তোমার নাই। আজকে হরি বললে না, কালকে বললে না, আজকে কৃষ্ণ বললে কাঁদলে না, কিন্তু একদিন না একদিন হরি তোমাকে বলতেই হবে। একদিন না একদিন হরি বলে তোমাকে কাঁদতেই হবে। কৃষ্ণ বলে কাঁদা ছাড়া করি জীবের অন্য কোনো গতি নাই। তাই যদি তোমার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, ভক্তি যদি না থাকে, তাহলে কি করতে হবে? জগতে যাদের ভক্তি আছে, সাধুগুরু বৈষ্ণব, তোমাকে তার কাছে যেতে হবে। তোমাকে তার কাছে যেতে হবে। আর এই বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কোনো বৈষ্ণব কৃপা করে তোমাকে কিঞ্চিত মাত্র ভক্তি দান করে, তাহলে তুমি একদিন ভক্তি রাজ্যের মালিক হয়ে যাবে। হরি বল। ভক্তি একটু বাড়ো ভাই, মেন ভোকালের হাইট। হরি বল। বলে যে আমার মা হরি হরি বল, হরি বল। সেই জগতে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি ভক্ত পরশ মনির পরশে যে জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বল বলে না, যে জীবনে কখনো কোনোদিন হরি বল বলে না, কৃষ্ণ বলিতে যার পাষাণ হৃদয় কাঁদে না, একদিন না একদিন তার ভিতরে হরি বলে কৃষ্ণ বলে প্রাণ কাঁদবে। হরি বল। একদিন না একদিন তার ভিতরে কৃষ্ণ বলে প্রাণ কাঁদবে। জাগতিক জগতে পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়। কি গো, কোনো পরশ পাথর যদি লোহায় স্পর্শ করা হয়, তাহলে সেই লোহাটা লোহা থাকে না, পরশ পাথরের স্পর্শ পেয়ে লোহাটা সোনায় পরিণত হয়ে যায়। তেমনি এই জগতে যদি কেউ ভক্ত পরশমণির একবার পরশ করতে পারে, তাহলে যে জীবনে কখনো কোনোদিন কৃষ্ণ বল বলে না, হরি বল বলে না মা, একদিন তার ভিতরে কৃষ্ণ বলে হরি বলে প্রাণ কাঁদবে।